আরে কি হয়েছে তোমার? সকাল থেকে কাঁদতেছো, কিছু না বললে বুঝবো কি করে? আমার গায়ে সিরা গামছা দেখেও পাশের বাড়ির ভাবি আমারে জিজ্ঞেস করে ঈদের মার্কেট কত দূর করলাম। এর জন্য কান্নার কি আছে? বলে দে, তা গামছা কেনার টাকা নাই, ঈদের মার্কেট করবো কোথা থেকে? কি ব্যাপার অরুণ ভাই, ভাবিরে নিয়ে গেলেন ঈদের মার্কেট করতে আর আপনি একা একা চলে আসলেন, ভাবি কোথায়? আর বললেন না ভাবি, ঈদের মার্কেট করতে করতে আপনার ভাবি যে কোথায় হারায় গেল খুঁজেই পেলাম না। সর্বনাশ, থানায় গেছিলেন? থানায় গিয়ে কমপ্লেন করছিলেন? 1 মিনিট ভাবি। হ্যালো। এই শোনো, আমার মার্কেট করা শেষ। নিউ মার্কেটের পিছনে 1,20,000 টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। ভাবি ঘরে আইমু? আসাই তো পড়ছেন, আসেন। কি হয়েছে, কিছু বলবেন? না মানে কালকে আপনার ঘরের পিছ দিয়া গেছি না, শুনলাম আপনারে কি পিডাইছে ভাইয়ে। আমার না খুব মায়া লাগছে। আপনার ভাই আমারে পিটাই নাই তো, আপনার ভাইয়েরে আমি পিটাইছি। চুন্নু পলা তাড়াতাড়ি। মায়া, আমারে 500 টাকা ধার দাও না, 500 টাকায় শর্ট আছে। তুমি কি আমাকে মাসে 100 টাকা হাত খরচ দাও? 500 টাকা দেবো কোত্থেকে? আরে বাবা, চেক করে দেখো না, তুমি হয়তো রাখছো, ভুলে গেছো রান্নাঘরের কৌটোর ভিতরে, শাড়ির ভাজের ভিতরে। তুমি কি মনে করো তোমার জন্য আমি টাকা লুকায় রাখি? কসম, আমার দ্বারে বিষ খাওয়ার টাকাও নাই। বলো কি, তাই নাকি? তাইলে মনে হয় টাকাগুলো আমার পুরনো শাড়ির ভাজের ভিতরে পাইছি। দেশে দেশে ধ্বংসের মহাযজ্ঞ চলতেছে, কি যে হবে না কে জানে। দেখতে দেখতে রোজা অর্ধেক শেষ হয়ে গেছে, এখনো তো ঈদের মার্কেটের কোনো নামই নাও না, তোমার সমস্যা কি? আরে রাখো তোমার ঈদের মার্কেট, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে নাকি সেইটা আগে দেখো। এত টেনশন নিও না, ঈদের মার্কেট না করে দিলে এমনিতেই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাবা। কি ব্যাপার, নামাজ পড়ে আসতে এত দেরি হইলো কেন? কি করতেছিলা তুমি? নামাজ শেষে হুজুরের জিজ্ঞেস করছিলাম রোজা থাকা অবস্থায় বউরে আই লাভ ইউ বলা যাবে কিনা। তাই নাকি? তারপর হুজুর কি বললো? হুজুর বলছে বলা যাবে না, যার বউরে আই লাভ ইউ বলবেন সে জাইনে যাবে, আপনারে মারবে, রক্ত বেরোবে, রোজা থাকবে না। তুমি হুজুরকে বলো নাই কেন যে হুজুর আমি নিজের বইয়ের কথা বলছি? বলছিলাম, হুজুর বলে নিজের বউরেও আই লাভ ইউ বলা যাবে না, রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বললে রোজা হালকা হয়ে যাবে। অরুণ ভাই, যারা 2 বাচ্চার বাপ হয়েও আশেপাশের ভাবিদের দিকে তাকায় তাদের আপনি কি বলবেন? সবাই যেটা বলে আমিও সেটাই বলবো, ভালো হয়ে যা, পয়সা লাগে না। আর যারা 2 বাচ্চার মা হয়ে গেছে তাদের কি বলবেন? তাদেরকে একটা কথাই বলবো, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখেন, আপনি 2 বাচ্চার মা হইছেন, পাগল হন নাই। হ্যালো ছোট গিন্নি। দুলাভাই, সুসংবাদ আছে, ঈদের পরে আমার বিয়ে। বলো কি ছোট গিন্নি, তাই নাকি? তা কার কপাল পোড়াইলা সেটা তো বলো। ফাও কথা বললেন না, সিঙ্গাপুর নিয়ে যাবে হানিমুন করাইতে। আপনি আপারে কোন জায়গায় নিয়ে গেছেন? আরে ছোট গিন্নি, পারফরমেন্স ভালো হইলে সিঙ্গাপুর যাওয়া লাগে না, ঘরে বসে সিঙ্গাপুর সুইজারল্যান্ড দেখানো যায়। ম্যাডাম, সবাই ঈদের ছুটি দিচ্ছেন, আমার ঈদের ছুটি দেন নাই কেন? সবাই তো মুসলমান, তাই তাদের ছুটি দিছি। আপনি তো হিন্দু, আপনি ছুটি নেবেন কেন? 1 মিনিট ম্যাডাম, কলেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনার নাম বলেন। শেখ মোহাম্মদ শাহরিয়ার আয়াতুল্লাহর অরুণ কর্মকার। শোনো, এইবার যদি ঈদের মার্কেট করে না দাও তোমার জায়গা কিন্তু জাহান্নামেও হবে না। তোমার কথা শুনে কলিজা জুড়ে গেল, এবার তো জান্নাতে যেতে পারবো। এত খুশি হয়ে লাভ নাই, দুনিয়ার জাহান্নামেও তোমার জায়গা হবে না। ওই একই কথা, তুমি যেখানে থাকবা না সেখানেই তো আমার জন্য জান্নাত। ঈদের মার্কেট তো করে দিলা না, ঈদের ছুটিতে কোথাও ঘুরতে নিয়ে যাবা? যেসব দেশে যুদ্ধ চলতেছে সেই সব দেশে যাবা, তাইলে চলো। ঈদের মার্কেট করে দিবা না, কোথাও ঘুরতে নিয়ে যাবা না, তাহলে কি এবার ঈদ হবে না? অবশ্যই করবা, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে জান্নাত জাহান্নামে গিয়ে ঈদ করবা। আচ্ছা মায়া, পাপের কলস ভরে গেলে মানুষের মৃত্যু হয়, এটা কি সত্য? সত্য কিনা জানি না, তবে মুরব্বীরা তো এটাই বলে। তবে মুরব্বীরা এটা ঠিক বলছে, খুশির কলস ভরে গেলে মানুষের বিয়ে হয়ে যায়। এটা মুরব্বীরা ঠিক বলছে, তোমারে বিয়ে করে আমার জীবনটারে নষ্ট করে ফেলাইছি।